একজন মানুষ মুখ ধুচ্ছিলেন, হঠাৎ তিনি টের পেলেন তার কপালে অদ্ভুত একটি এক্স চিহ্ন দেখা দিয়েছে। তিনি তড়িঘড়ি করে পানি দিয়ে সেটি ধুতে লাগলেন, কিন্তু যতই তিনি ধুচ্ছিলেন ডাকটি কিছুতেই মুছছিল না। আরো ভয়ের ব্যাপার হলো, তিনি যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করেন আমার কপালে কি কিছু দেখছো, স্ত্রী অবাক হয়ে বলেন না, কিছুই তো নেই। তারপর অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তাই তিনি মাথা চেপে ধরে কাজে বের হয়ে গেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সহকর্মীরা বলো যে তাদের চোখে কপালে কিছুই দেখতে পাচ্ছে না। এই মুহূর্তে লোকটি আন্দাজ করতে শুরু করলেন ব্যাপারটা ঠিক নেই, হয়তো এই এক্স কেবল তিনিই দেখতে পাচ্ছেন। তিনি তাড়াতাড়ি টয়লেটে গিয়ে আয়নায় তাকালেন আর দেখলেন দাগটি আরো মোটা ও লম্বা হয়ে গেছে। সেদিন অফিস শেষে বাড়ি ফিরে লোকটি তার মেয়েকে জিজ্ঞেস করেন বাবা আমার কপালে কি কিছু দেখছো। একইভাবে সবার মতো মেয়েও বলো না, কিছুই তো নেই। কি হচ্ছে বুঝতে না পারে তিনি পরের দিন হাসপাতালে গিয়ে মাথার পরীক্ষা করালেন। স্ক্যান করার পর ডাক্তার জানালেন তার শরীরে বা মাথায় কোনো সমস্যা নেই। তিনি যখন কপালে এক্স চিহ্নের কথা বলেন, ডাক্তার হেসে বলেন বোধহয় অতিরিক্ত চাপের কারণে আপনার এমন ভাবনা হচ্ছে। এই কথা শুনে তিনি কিছুটা হালকা নিঃশ্বাস ফেললেন। কিন্তু তিনি বাড়ি ফেরার পথে হঠাৎ দেখলেন একজন যুবকের মাথায় একইভাবে তার মতো কোনো চিহ্ন দেখা যাচ্ছে। আরো আশ্চর্যের বিষয় হলো, ওই যুবকও তার কপালে ডাকটি দেখতে পাচ্ছে। মনে হলো যেন তারা দুজনের সমজাতীয় মানুষ একই রহস্যে জড়িয়ে আছে। খুব খুশি হয়ে তারা দুজনে রাস্তায় বসে ছোটখাটো পানীয় খেতে শুরু করলেন। আর যুবক জানালেন তিনি আসলে একটি রামের দোকানের মালিক। তার মাথায় ক্রস দাগ দেখা দিয়েছে আরো 1 মাস আগে, কিন্তু এর কারণে জীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। আর এই দাগটি কবে এসেছে, কিভাবে এসেছে বা কেন এসেছে তিনি নিজেও জানেন না। কথা বলতে বলতে তিনি প্যাক শেষ করে রামেনওয়ালা ছোটবেলার একটি ঘটনা মনে করে বললেন। তিনি বললেন জানো একদিন আমি হঠাৎ দেখছিলাম আমার বাবার কপালে এরকম একটা ক্রস দাগ উঠেছিল। তো বন্ধুরা এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।